ভারতে জেন জির সংখ্যা কত? আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের একটা রিসার্চ পেপার দিয়েই আজকের এই এপিসোড শুরু করা যাক। এই রিসার্চ রিপোর্ট বলছে ভারতে 15 থেকে 29 বছর বয়সী তরুণদের সংখ্যা 36 কোটিরও বেশি। এদের মধ্যে 25 বছর বা তার কম বয়সী স্নাতকদের প্রায় 40% বেকার। মানে তারা তাদের ভবিষ্যৎ জীবনে কোনো আশার আলো দেখতে পাচ্ছে না। এর সঙ্গে রয়েছে বিপুল সংখ্যক ছদ্ম বেকার, যারা নামমাত্র টাকার বিনিময়ে কাজ করছেন। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তাই তথ্য থেকে স্পষ্ট। অর্থাৎ জেন জির এই আন্দোলন শুধু নিটের প্রশ্ন ফাঁসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা হয়ে দাঁড়িয়েছিল কোটি কোটি তরুণের জমে থাকা হতাশা, ক্ষোভ আর ভবিষ্যতের অনিশ্চয়তার বহিঃপ্রকাশ। আর তা কি দূর করতে পেরেছে সরকার, নাকি দেশবিরোধী চক্রান্ত বলেই একে উড়িয়ে দিতে বেশি ব্যস্ত হয়ে পড়েছে? গত 36 দিন ধরে এই তরুণদের একাংশ রাত জেগেছে, পুলিশের লাঠি খেয়েছে, কাঁদানে গ্যাসে চোখ জ্বালিয়েছে, তবু লড়াইয়ের জায়গা ছাড়েনি। শনিবার দুপুরে এলো সমাজ মাধ্যম এক্সে একটি পোস্ট। তার কয়েক মিনিটের মধ্যেই যন্তর মন্তর ফেটে পড়ল উল্লাসে। কেউ কাঁদছে, কেউ জাতীয় পতাকা উড়িয়ে নাচছে, কেউ মিষ্টি বিলোচ্ছে অচেনা মানুষের হাতে। খবরটা ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। যে মানুষটা কয়েক মাস আগেও আন্দোলনকারী ছাত্রদের ব্যঙ্গ করে বলেছিলেন সন্ত্রাসবাদীদের বি টিম, আজ তিনি নিজের পদত্যাগপত্র পাঠাতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেবিলে। এখন প্রশ্ন একটাই, কতটা প্রতীকী এই পদত্যাগ? এটা কি শুধু একজন মন্ত্রীর বিদায়, নাকি এটা মোদী জামানার এক নতুন অস্বস্তিকর অধ্যায়ের সূচনা? কি ব্যাখ্যা এই পদত্যাগের? আর এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক মিডিয়া? সেখানের খবরগুলো আমাদের বিদেশ প্রিয় প্রধানমন্ত্রীর পক্ষে কতটা অস্বস্তিকর? সম্পূর্ণ ভিডিওটি পাবেন ইউটিউবে সুব্রত বসু জার্নালিস্ট চ্যানেলে।